আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা এবং যিনি গতবার আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং যার বিরুদ্ধে লড়ে জয়ী হয়েছিল অপরূপা পোদ্দার, সেই শক্তিমোহন মালিক এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। শক্তিবাবু, আবারও তো অপরূপা পোদ্দারকে প্রার্থী করা হলো এবং কেউ কেউ বলছেন আপনাকেই আবার সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হবে। লড়াইটা কেমন হবে এবার? লড়াই নিঃসন্দেহে জোরদার লড়াই হবে। মানুষ গণতান্ত্রিক অধিকার, নিজের অধিকার ভোটটা তারা যাতে দিতে পারে, নিশ্চিন্তে সেখানে যাতে কোন রকম বিঘ্ন না ঘটে, নির্বাচন কমিশনের দায়িত্বই হচ্ছে মানুষের ভোটাধিকারে সেখানে নিশ্চিত করা। আমরা চাইব এবারে মানুষ এই সময়কালে যে তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা মূল্যায়ন করবেন এবং কোথায় তাদের অধিকারকে কায়েম রাখার জন্য যেটা দরকার সেটা নিশ্চিতভাবে তারা করবেন। এটুকু আমরা অন্তত আশা করবো। প্রার্থী গতবার যেই প্রার্থী এবারে আছেন তা তো স্বাভাবিক, কিন্তু মানুষ বিচার বিবেচনা করবেন। জনগণের উপরই তো সমস্ত কিছু নির্ভর করছে। তাদের মূল্যায়নের মধ্য দিয়েই বর্তমান এই 5 বছরের সময়কালে এবং রাজ্যের এই পরিস্থিতিতে সমস্ত দিকটা বিচার বিবেচনা অধিকার মানুষেরই আছে। তারা তাদের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং কেন্দ্রের যে সরকার ভারতবর্ষের বাকিকে বিভিন্ন সময়কে বলবো এক অর্থে ধোঁকাবাজি পেয়ে যাচ্ছেন এবং সেই জায়গায় সমস্ত দিক বিবেচনা করেই জনগণ তাদের রায়কে সুনিশ্চিত করবেন। এইটুকু আমরা প্রত্যাশা রাখি, আশা করি সেই জায়গায় লড়াই প্রতিদ্বন্দ্বিতার যে ক্ষেত্র নিশ্চয় সেটা যথার্থই হবে। শক্তিবাবু, গতবার কি অবাধ নির্বাচন হয়নি? এটা আমাকে বলতে হবে না, আপনারা মিডিয়ার জায়গায় আছেন, রাজ্যের সমস্ত দিকগুলোই প্রত্যক্ষ করেছেন। যেখানে আমাদের ভোটে আমরা পোলিং এজেন্টকে যেখানে মারধর করে বার করে দেওয়া হয়, আমাদের প্রচার করতে দেওয়া হয় না, সেগুলো তো আমরা দেখেছি এবং আপনারা একটা কাগজের মধ্যে দিয়ে সেগুলো প্রকাশ করেছেন। এখানে এই প্রশ্নের যে উত্তর সেটা আমার তো মনে হয় আপনারা ভালো, আমার থেকেও ভালো জানেন। এবারও কি আপনি প্রার্থী হচ্ছেন? এটা আমাদের পার্টি তার সিদ্ধান্ত নেবে। সেটা এখন পর্যন্ত পার্টি সেভাবে কিছু নতুন নাম আমাদের ঘোষণা করেনি। ঘোষণা করলে নিশ্চয়ই আমার নাম যদি সেখানে স্থির হয়, নিশ্চয়ই আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকবো। মানসিকভাবে আপনি প্রস্তুতি নিয়েছেন? মানসিক প্রস্তুতির আমার কোনো সময়ই আমার ঘাটতি নেই। লড়াইয়ের ময়দানে আছি, থাকবো। বিগত সময় যেভাবে ছিলাম সেভাবেই লড়াইয়ের ময়দানেই আছি। আপনি কি এই যে 5 বছরে যে অপূর্বা পোদ্দার সংসদের পদে ছিলেন, আপনি কি যখন যদি আপনি প্রার্থী হন বা যে প্রার্থী হয়ে আপনি যদি প্রচারে যান, আপনি কি বলবেন এই ক্যান্ডিডেটের এগেনস্টে? ক্যান্ডিডেটের এগেনস্টে বলার যে জায়গায়, সেখানে সারা ভারতবর্ষে রাজ্যের যে জায়গায় যেখান থেকে আমাদের প্রতি প্রার্থী গিয়েছিলেন নির্বাচিত এই আরামবাগ লোকসভা থেকে, তিনি জনগণের জন্য কি করেছেন না করেছেন, এলাকার উন্নয়নে কতখানি তার সক্রিয় ভূমিকা, মানুষের কাছে কতখানি ছিলেন, সেটা মানুষের একটা অভিজ্ঞতা আছে। সেগুলোকে নিশ্চয়ই আমি আসলে বলার চেষ্টা করবো। আমিও আমার অভিজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। শক্তিমোহন মালিক, সিপিএম নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।